প্রায় বহুদিন পর আমাদের বাড়িতে একটা পুজো হলো। পুজোটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের, তাই সকাল সকাল চলে গেছিলাম। ফুল আর বেলপাতা পুজোর যা কিছু লাগে, কিন্তু ফুল যা কিছু লাগে সেগুলো এনেছি, কিন্তু আমাদের বাড়িতে আত্মীয় বললো বাইরে থেকে নিবি কেন, আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো নিয়ে যাই। এই যে একেবারে গোটা কলা গাছটিই তুলে নিয়ে এসছে। আজকে বেশ সকাল সকাল উঠেছি, মিমিও বেশ সকালবেলা উঠেছে। আমার মনে পড়ে আমার মামাদের বাড়িতে বছরে একবার কালী পুজো হতো। ওই সময় সবাই ভাই বোনেরা মিলে একসঙ্গে বসে আগের দিন রাত থেকে পুজোর বিভিন্ন কাজ করতাম। সেগুলো আজও একটা বয়সে এসে ভীষণ মনে পড়ে। আর ওইগুলো করতে করতে বিভিন্ন রিচুয়ালগুলোও হয়তো একটু আদ্রু হলেও জেনেছি। অন্নপূর্ণা পুজো এর আগে আমি অতটা ঠিক জানতাম না, তবে বিয়ের পরে যতটা দায়িত্ববোধ আসে তার থেকে আমি যতটা জ্ঞান হয়েছে, তখন তো ভাই বোনেদের সাথে মজা করেছি, খেলে বেরিয়েছি। বেশ একটা সময় লাগে, প্রায় গোটা দিন একটা সময় লাগে। ঠিক যেমন দুর্গাপুজো হয় না, চণ্ডীপাঠ থেকে শুরু করে সবটাই হয়। পুজোতে না মিমিও কিন্তু অনেকটাই হেল্প করেছে, যেমন ডালিমটা অনেকক্ষণ ধরে ছাড়ালো আর ধূপও ধরিয়ে দিচ্ছে। পুজোর দিনগুলোতে মিমির বাবাও খুব হেল্প করে দেয়। তবে আজকে পায়েস বানাবো আর কিছু আমাদের বাড়ির পাশে আত্মীয়দেরও দিয়ে আসবো বিকেলবেলা। नारायण माँ सिंह भगवान भगवान नमः विष्णवे योगेश्वर नारायण स्वाहा इदं विष्णवे योगेश्वर नारायण। এই ঠাকুরমশাইকে যে দেখছেন, ইনি আমাদের বাড়িতে সবসময় পুজো করে। ইনার বাবাও একসময় আমার বাড়িতে শ্বশুর বাড়িতে পুজো করতেন, তারপরে ইনি। এখন মাঝে মাঝে ইনার ছেলেও আসে, তবে ছেলের সময় হয়নি, এবারে তাই নিজেই নিয়ে এসছেন। এই হলো আমাদের নতুন রান্নাঘর। কিছু পরিবর্তন করেছি, অনেক পুরনো স্মৃতি যেগুলো বিষণ্ণতা তৈরি করে সেগুলোকে ছেড়ে আবার নতুনভাবে গড়ে তুলেছি। পুজো তো হয়ে গেছে, কিন্তু এবার পায়েসটা বানানোর পালা। বিকেল প্রায় 5টার দিকে দিয়ে আসবো বলে ভেবেছি প্রতি বাড়িতে। তবে টেনশন আছে, একটাই কারণ, অনুষ্ঠান বাড়িগুলোতে দেখেছি সব থেকে আগে পায়েসটাই করে, কারণ আমি নিজেও দেখেছি পায়েসটা বানাতে বেশ অনেকটাই সময় লাগে। একবার একজনের বাড়িতে খেয়েছিলাম, সেখানে না এই পায়েসে পানির দিয়েছিল। সেখান থেকেই আমি এই ভাবনাটা পেলাম, তাই বেশ অনেকটাই পানির জোগাড় করে রেখেছি। সেগুলোই ছোট ছোট করে কাটবো, বেশ বরফির মতো। একটা নতুন ধরনের পায়েস তৈরি হবে। পুজো শেষ করে মিমির আবার খুব খিদে পেয়েছে, তাই ম্যাগি নিয়ে বসছে। গোয়ালাকে বলে রেখেছিলাম কিছুদিন আগে থেকেই পুজোর জন্য দুধ দিতে হবে। আসলে অনেকটা পরিমাণ দুধ, তাকেও জোগাড় করতে হবে। কাজু, কিশমিশ, পানির এগুলো সব রেডি করে রেখেছি। চালটা দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেলে তারপর দেব। চিনি আজকে গুঁড়ো করলাম, কেন এত বড় পাত্র তো আমাদের নেই, তাই ছোট পাত্রে গুঁড়ো চিনিটা চট করে মিশিয়ে যাবে। পায়েসটা এবারে হয়ে গেছে, আর মিমিও রেডি হচ্ছে, বাবার সাথে সবার বাড়িতে বাড়িতে পায়েস দিতে যাবে। একজনের বাড়িতে পায়েসটা দিয়ে এসছে আর রিটার্ন গিফটও পেয়ে গেছে। আজ তবে আসি, গল্প হবে আপনাদের সাথে আবারও কোনো একদিন। ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।